News Only 24. News Only 24. পরিচালক মিলন ভৌমিকের প্রশ্ন দর্শকদের কাছে। খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে মিলন ভৌমিক পরিচালিত পূর্ণদৈর্ঘ্যের বাংলা চলচ্চিত্র প্রশ্ন। তার আগে 26শে মার্চ বুধবার পাটুলির এক ক্যাফেতে ছবির কলাকুশলীদের উপস্থিতিতে এর পোস্টার প্রকাশ হলো। মধ্যবিত্ত পরিবারের মেয়ে তিতলি শহরের অন্যতম নামকরা এক মেডিকেল কলেজে এমডি করার তোড়জোড় করছে। তিতলি অন্যায় সহ্য করতে পারে না। কলেজের অব্যবস্থা ও দুর্নীতি তাকে কুড়ে কুড়ে খায়। জাল ওষুধের কথা জানতে পেরে আর চুপ করে থাকতে পারে না তিতলি। প্রতিবাদ করে বসে স্বয়ং অধ্যক্ষের কাছে। এরপর এক রাতে পাওয়া যায় তার মৃতদেহ। তিতলি মারা যায়, কিন্তু জন্ম দিয়ে যায় এক অদম্য প্রতিবাদের ভাষা, যে ভাষা জনরোষের সমুদ্র তোলপাড় করে নাড়িয়ে দেয় জনমানুষের বিশ্বাসকে। শুরু হয়ে যায় দুর্নীতির কাঠামোর রদবদল। কিন্তু কয়েকটা কাঠ সরালেই কি পাল্টে যাবে এই পাপচক্র, নাকি এই ঘটনার স্মৃতি জন্ম দেবে এক সংখ্যাহীন নবজাতকের? কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন বিশ্বনাথ হালদার, সঙ্গীত দেবজ্যোতি কর ও সৌমিত্র কুণ্ডু। নারী কেন্দ্রিক ছবির থেকেও বড় কথা, এই ছবিটার তো একটা খুব ইম্পর্টেন্ট একটা ঘটনা নিয়ে ছবি, যে ঘটনাটা মানে একেবারেই আনএক্সপেক্টেড এবং আমরা কখনোই কেউ চাই না যে এরকম একটা ঘটনা ঘটুক। তো আর যে সময় আমরা শুটিংটা করেছিলাম সেই সময়টা অ্যাকচুয়ালি তার কয়েক মাস আগে এই ঘটনাটা ঘটেছিল। সো ওই মেমোরিটা সবার মাথায় খুব তখন ফ্রেশ ছিল আর কি সেই সময়। এখনো সেটা আছে, কারণ মানে এটা এমন একটা মানে মানুষের সমস্ত মানে একটা ইমোশনাল যে একটা সিস্টেম থাকে সবকিছুকে একটা ভীষণ শেক করে দিয়েছে আমাদের সবাইকে। তো এরকম একটা ছবিতে এরকম একটা চরিত্রে অভিনয় করতে পারাটা যেরকম একটা কথা, অবভিয়াসলি মানে এরকম একটা ছবির পার্ট হওয়াটা একটা যেরকম ব্যাপার, সেরকম আরেকটা ব্যাপার যে এই ছবিটা করতে গিয়ে না মানে we all had to carry a lot of baggage, মানে এত কিছু এই ঘটনাটার সাথে রিলেটেড, সবটাই ভীষণ it's scary, it's very scary, it's disheartening, মানে এত হার্টব্রেকিং একটা ঘটনা। এবং কোথাও একটা মানে আমাদের সমাজে এখনো অব্দি মহিলাদের একটা রেসপেক্টফুল প্রফেশনে কাজ করা একজন মহিলার তার সম্মান রক্ষার দায়িত্বটা মানে তার সম্মানটা তাহলে কোথায় যায় আর কি। মানে আজকে সমাজের কাছে যে কোনো মহিলার যিনি এতটা নিজের কাজে এতটা সাকসেসফুল একজন মহিলা, তার যদি নিজস্ব তার মানে না কোনো লাইফের একটা ভ্যালু থাকে বা তার নিজস্ব সেলফ রেসপেক্ট বা সম্মানের কেউ এতটা ভ্যালু করে, দেন where are we standing? এরকম অনেকগুলো প্রশ্ন তো চলে আসে অভিনয় করতে করতে। হয়তো আমরা একটা কোনো পার্টিকুলার ঘটনা নিয়েই কথাটা বলছি, কিন্তু এটাও তো সত্যি যে আমাদের সমাজে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মানে আমরা প্রায়শই এরকম কোনো না কোনো ঘটনার সম্মুখীন হয়েছি, সেটা নিউজ পেপারে হোক, টিভিতে হোক, যেভাবে হোক। সামহাউ এই ঘটনাটার সবকিছু মিলিয়ে ঘটনাটা খুব মানে অত্যন্ত একটা ইনহিউম্যান এবং ডেমনিক একটা অ্যাক্টিভিটির জন্য সামহাউ জিনিসটা এতটা আমাদের সামনে এসেছে, এতটা নাড়িয়ে দিয়েছে। কিন্তু এর আগেও আমরা অনেক বা ঘটনা এর পরেও অনেক কিছু হয়েছে। তো কোথাও একটা মানে মহিলাদের সোশ্যাল স্ট্যান্ডিংটা এক্স্যাক্টলি ঠিক কোন জায়গায় সেটাই বোধহয় এখনো ক্লিয়ার নয় কারোর কাছে। কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে মানে এই ছবিটার ক্ষেত্রে শুধুমাত্র না আপনারা সবাই আসুন হলে এসে ছবিটা দেখুন, এটা বলাটা ইটস নট ইনাফ। মানে আমি চাই যে এটা না প্রত্যেকটা মানুষের একটা দায়িত্বশীল নাগরিক হিসেবে কোথাও না কোথাও এই ছবিটা একবার দেখা বোধহয় উচিত। আর এই ছবিটা মানে একটা কিছুই না, হয়তো আরেকবার করে মানুষকে মনে করিয়ে দেয়া যে what is there between like in front of us and what we need to change, সেইটা আরেকবার করে মনে করি। এটা একটা কারেন্ট টপিকের উপরে গল্প, আপনারা সবাই জানেন, আমিও জানি। বেশি কথা বলবো না, এটাই বলবো খুব মানে এখানে ভালো খারাপ বলার কিছু নেই। প্রশ্ন অনেক, উত্তরও প্রচুর আছে। এই উত্তরটা দেখতে গেলে দর্শকদের হলে ঢুকতে হবে, অনেক কিছু জানতে পারবে। আমি জানি দর্শকরা অনেকে অনেক কিছুই জানে, আবার এমনও আছে যে অনেক কিছু জানেন।
তাদের এই ছবিটা দেখা উচিত একবার, আশা করছি তারা অনেক কিছু জানতে পারবে। ভালো খারাপ বলার এখানে কিছু নেই, টপিকটা এমনই একটা টপিক না, এখানে আমি না আমি আমি কখনোই বলতে পারবো না আমি আমার মতন হেভি দাউন কাজ করেছি, এটা বলতে পারবো না। আমি চেষ্টা করেছি, আমি একটা ক্যারেক্টার করেছি যে হিরোইন আছে, তার বয়ফ্রেন্ডের ক্যারেক্টারটা আমি প্লে করেছি। আমি আমার মতো ভাবে চেষ্টা করেছি করার। তোমার চরিত্রের নাম? আমার চরিত্রের নাম হচ্ছে রাজীব। ছবিটা মূলত নারী কেন্দ্রিক। হ্যাঁ, একদমই একদমই, ওই জন্য বললাম না সবাই সবকিছু জানে, কিন্তু আমি বেশি কিছু বলবো না। দর্শক ঢুকুক হলে, ঢুকলে তারা বুঝতে পারবে, অনেক কিছু জানতে পারবে, এতটুকু বলতে পারি। আমি দেখতে পাচ্ছি রিসেন্ট ঘটনা ঘটে যাওয়া আরজি করের একটা ঘটনা নিয়ে তোলপাড় হচ্ছে, আমাদের রাজ্য তোলপাড় হচ্ছে। আমরা এর আগে দেখেছিলাম দেশ তোলপাড় হয়েছিল নির্ভয়া নিয়ে। আমরা দেখেছিলাম এর আগে স্বাধীনতার আগে আমরা দেখেছিলাম অরুণা সংবাদকে নিয়ে, হসপিটালেরই একজন নার্সের ডোম, তাকে গলায় শিকল বেঁধে তাকে রেপ করেছিল, তার কিন্তু কোনো পানিশমেন্ট হয়নি। সুতরাং আইন, আদালত, পুলিশ প্রশাসন, রাজ্য কেউ কোনোদিন এই ধরনের রোগকে পানিশমেন্ট দিতে পারবে না যতদিন না সমাজ সচেতনতা হবে। সুতরাং আমরা আরজিকরকে আমরা দেখেছি একটা ঘটনা ঘটে গেছে, খুবই দুঃখের। তা আমার প্রশ্ন হচ্ছে সমাজের কাছে যে আরজিকরটাই কি শেষ, নাকি আরো কিছু অপেক্ষা করে আছে? যাতে আর কিছু অপেক্ষা করে না থাকে আমাদের এই সমাজে, সেই জন্য মানুষকে এই সচেতনতার জন্য আমার এই প্রশ্ন যে আপনারা নিজেকে প্রশ্ন করুন। নিজেদের প্রশ্ন করলে আপনারা নিজেরা ঠিক নিজেদের মধ্যে থেকে আনসারটা পেয়ে যাবেন। এটাই হচ্ছে ছবিটি কি নারী কেন্দ্রিক? মানে অবভিয়াসলি নারী কেন্দ্রিক গল্প এবং একটি মেয়ের আর্তনাদ। আমার এই কথাগুলোই একটি মেয়ে ক্লাস 3-এ চিৎকার করে সমাজের কাছে প্রশ্ন রেখেছিল যে আর কতদিন আমরা অমৃতকাল, 76 বছরে আমরা অমৃত যুগে বাস করছি, কিন্তু এটাই কি আমাদের অমৃত যুগ? এটা মেয়েটি সমাজের কাছে প্রশ্নটা রেখেছে যে আর কতদিন। 18 এপ্রিল। কতক্ষণের ছবি? 2 ঘন্টা 13 মিনিটের ছবি। এখানে কি গান রাখা আছে? অবভিয়াসলি সবকিছু, কারণ আমি কমার্শিয়াল ছবি করি, কারণ আমি এর আগে 70-80 খানা মুভি করেছি, সব কমার্শিয়াল ছবি করেছি। শুটিং কোথায় কোথায় হয়েছে? এটা আসামে হয়েছে, নর্থ বেঙ্গল হয়েছে, রাঁচিতে হয়েছে, মানে ঝাড়খণ্ডে, আবার ক্যালকাটাতে হয়েছে শুটিং। এটা দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? আপনারা ঠিক মানসিকতা চেঞ্জ করে আপনারা ছবিটাকে দেখুন, ছবিটা দেখলে বুঝতে পারবেন যে ছবিটার মাহাত্ম্যটা কি। এর বেশি কিছু বলবো না। যেহেতু ডাক্তারদের নিয়ে ছবি, তো ডাক্তারকে তো থাকতেই হবে। আমি একজন ডাক্তার, আমাদের সঙ্গে আরো অনেক ডাক্তার আছেন, কেউ প্রত্যক্ষে আছেন, কেউ পরোক্ষে আছেন, কিন্তু সবাই এই ছবিটা চাইছেন যে ছবিটা আসুক। ছবিটা খুবই কন্টেম্পোরারি বিষয় নিয়ে, কি বিষয় সেটা তো আপনারা দেখলেই তবে জানতে পারবেন, সেটা বলার কোনো দরকার নেই। তবে এটুকু বলতে পারি যে এই ছবিটা এই সময়ে আসা খুবই দরকার ছিল, এইটুকুই আমি বলবো। আর আমি এটাও বলবো যে আমি অনেককে ধন্যবাদ দিতে চাই, যেরকম পায়েলকে, রাজেশ দাকে, ফরাজ দাকে, তুলিকা ম্যামকে, এদের ছাড়া কিন্তু এই ছবি সম্ভব ছিল না। রাজের নাম তো বলবোই, আমার ছোট ভাইয়ের মতো, বাট ফোরমোস্ট যার নাম না নিলে নয়, সে হচ্ছে দ্য ওয়ান অ্যান্ড অনলি মিলন ভৌমিক স্যার। উনি কিন্তু এই ছবির প্রাণ পুরুষ, ওনাকে ছাড়া এই ছবি হবে না, হয় না। এবং আপনারা ক্রমশ প্রকাশ্য আস্তে আস্তে দেখতেই পাবেন। এখনই তো সব বলে দিলে মজাটাই চলে যাবে, কি আছে, কেন আছে, সবই বুঝতে পারবেন, একটু অপেক্ষা করতে হবে।